ফজরের নামাজ আদায় করলেন জামাতের সাথে। আদায় করবার পরে সবাই নিয়ে বসলেন। বৈশা হযরত ওমর মিম্বরে উঠলেন। উঠে সবার সামনে জিজ্ঞেস করলেন সালাম দিয়ে, আমারে কোন জায়গায় আমার ভুল ত্রুটি আছে ধরায় দাও। তো সবাই বলে খলিফাতুল মুসলিমিন সমস্যাটা কোথায়? তো সমস্যা আছে, আগে বলো আমি কোন ভুলটা করছি। কেউ কোনো উত্তর নাই। ওই যে আগে ঘটনা কিছু না। হযরত ওমর বলেন, এই লোকটা স্বপ্নে দেখছে আল্লাহর নবী আয়েশা বলতেছে আমার আল্লাহর নবী চালাক মনে করতো, আমি নাকি বোকা। এই প্রশ্নের উত্তর তোমরা খুঁজে বের করো, নচেত আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, আমার বাঁচার কোনো উপায় নাই, আমার বাঁচবার কোনো পথ নাই, আমি নিরাশ হয়ে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি বলো। মাঝখান থেকে একেবারে বুড়াসুরা একদম গন্ড মূর্খ টাইপের একজন সাদা সিধা মুরব্বী দাঁড়াইছে। দাঁড়া খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় একটা কথা আসছে, যদি আপনি কিছু মনে না করেন বলবো। খলিফাতুল মুসলিমিন বলেন, অবশ্যই বলেন। তো ওই ভদ্রলোক দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যে অনাবৃষ্টির সময় আমরা কি করতেছি? মদিনাতে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে ফসল শেষ হয়ে গেছে। আমাদের করণীয়টা কি? কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করছেন রাষ্ট্রীয়ভাবে? হযরত ওমর বলেন, পদক্ষেপ তো নিছি, ত্রাণ বিতরণ করতেছি। ত্রাণ কোথেকে আসছে? বলে মিশর থেকে আসছে। ত্রাণ বিতরণ করছে। আমর ইবনে আসের কাছে হযরত ওমর চিঠি লিখছেন, মদিনায় দুর্ভিক্ষ, অনাবৃষ্টির কারণে ফসল হয় নাই, ত্রাণ পাঠাও। হযরত আমর ইবনে আস, মিশরে সবচেয়ে বেশি ফসল হয়, এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফসল মিশরেই হয়। আমর ইবনে আস বলেন, খলিফাতুল মুসলিমিন চিঠির অপর প্রান্তে লিখে দিয়েছেন, প্রথম উটটা যখন মদিনায় পৌঁছবে, শেষ উটটা তখন মিশর থেকে রওনা হবে। অর্থাৎ মদিনা থেকে মিশর পর্যন্ত, মিশরের রাজধানী কায়রো পর্যন্ত রাস্তার প্রত্যেকটা রাস্তার একেবারে কানায় কানায় একটা উটের পিছনে একটা উট লাগানো থাকবে। এই পরিমাণ ত্রাণ আমি মদিনার জন্য পাঠাইতেছি। এই পদক্ষেপ নিয়েছি, ত্রাণ বিতরণ করতেছি। তো ওই মুরব্বী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যদি কিছু মনে না করেন তাইলে আমি আপনার কাছে জিজ্ঞেস করতে পারি বিনীতভাবে যে আল্লাহর নবীর জামানায় অনাবৃষ্টি হয়েছে কি হয় নাই? খলিফাতুল মুসলিমিন বলেন, হ্যাঁ হয়েছে। আল্লাহর নবী কি করছেন? মিশরে চিঠি লিখছেন। না, মিশরে চিঠি লেখেন নাই। কি করছেন? আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মদিনার বাইরে মরুভূমির মধ্যে গিয়া সালাতুল ইস্তিসকা করছেন। কি করছেন? কি করছেন বলেন? ঠিক অফিসার নিয়োগ দিয়ে নয়, ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে নয়, বাংলার জমিন ঠান্ডা হবে নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, আল্লাহর নবী আমাদেরকে নিয়ে মরুভূমিতে গেছেন, চাদর এরকম উল্টাইছেন, উল্টায়া পড়ছেন, পয়লা সালাতুল ইস্তিসকা পড়ছেন, খুতবা দিছেন, দোয়া করছেন, হাত এরকম উপরের থেকে নিচের দিকে নামাইতে দেরি আসমান থেকে অঝরে মুষলধারে বৃষ্টি এসে মদিনার জমিনকে ঠান্ডা করতে দেরি হয় নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের বাড়ি ধারার মাধ্যমে মদিনার জমিনকে সিক্ত করে দিয়েছেন। ওই লোক ভদ্রলোক দ্বারা বলে, যদি তাই হয়, আজকে 6 মাস পার হইল, খলিফাতুল মুসলিমিন একদিনের জন্য তো আপনি সালাতুল ইস্তিসকা পড়েন নাই। খলিফাতুল মুসলিমিন ওই লোকটারের সামনে ডাক দিয়ে আনছেন, ডাক দিয়ে না গলার মধ্যে বুকের মধ্যে জড়ায় ধরে তারে চুমা দেওয়ার বলে, তুমি আমারে বাঁচায় দিলা। সবাইকে নিয়ে ওই সময় মদিনার বাইরে মরুভূমিতে চলে গেছেন, ওখানে সালাতুল ইস্তিসকা পড়ছেন। রিওয়ায়াতের মধ্যে আসছে, সিরাতের মধ্যে, সিরাতের কিতাবগুলো খোলেন, সিয়ারুন নুবালা, সিয়ারুল আলামিন নুবালার মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, এরপর সিরাতে ইবনে হিশামের মধ্যে, ইবনে খালদুনের মধ্যে আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় রাকাতের ডান দিকে সালাম ফিরা, বাম দিকে ফিরানোর আগেই পুরা মদিনার আকাশ মেঘে ছেয়ে গেছে। সালাম ফিরাইতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয় নাই। হিট অফিসার নিয়োগ দিছে, হিট অফিসার কি কর, হিট অফিসার নিয়োগ দিছে, গরম তো আরো বাড়বো, খুব বাড়বো, গরম আরো বাড়বো না।
হিট অফিসার নিয়োগ দিয়ে নয়, সালাতুল ইস্তিসকা জাতীয়ভাবে বাংলাদেশে করতে হবে। এটা জাতীয় সমস্যা, জাতীয় সমস্যার সমাধান জাতীয়ভাবে আসতে হবে। কারণ কোরআনে পাকের সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তিগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা আর ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াতে আসমান থেকে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কাজেই বৃষ্টি আনতে হলে কি করতে হবে? সালাতুল ইস্তিসকা বন্ধ করে দিতে হইব। কোন ইউনিভার্সিটির মধ্যে পড়তে চাইলে কর্তৃপক্ষ অনুমতি দেবে না, তাইলে বৃষ্টি নামবে। কথা কয় না দেখি? ঢাকা ইউনিভার্সিটিতে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য অনুমতি মেলে না, পূজার জন্য অনুমতি মেলে। এই হলো আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ, শান্তি যদি আসতে হয়, যদি বৃষ্টি পড়তে হয়, যদি এই জমিনকে সিক্ত করতে হয়, আল্লাহর রহমতের বাড়ি ভাড়ার মাধ্যমে রব্বে কাবার কসম করে বলি, সালাতুল ইস্তিসকার বিকল্প নাই। বাংলাদেশে এই ইতিহাস হযরত হাফিজের জামানায় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? হাফিজ হুজুরের জামানায়ও রাষ্ট্রীয়ভাবে এরশাদ সরকার, এরশাদ প্রেসিডেন্ট এরশাদ জাতীয়ভাবে ঈদগাহে, জাতীয় ঈদগাহের মধ্যে সালাতুল ইস্তিসকার আয়োজন করেছিলেন। হাফিজ হুজুরের ইমামতিতে ওখানে সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। সালাতুল ইস্তিসকার দ্বিতীয় রাকাতে বৈঠকে থাকা অবস্থায় পুরো উত্তপ্ত ঢাকার শহরটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন। ওই সময় লন্ডন থেকে বিবিসি আইছে, কয় মুসলমান গো মাথা নষ্ট হয়ে গেছে, এরা বললে নামাজ পড়া বৃষ্টি নামায় হবে। ঠাট্টা বিদ্রুপ চলছে, ওরা ক্যামেরা নিয়ে হাজির, সংবাদ প্রচার করবার জন্য, হাস্যরসের সংবাদ। কিন্তু হতভম্ব হয়ে গেল। হাফিজজি নামাজে দাঁড়াইতে দেরি, বাংলার আকাশ মেঘে ঢাকতে দেরি হয় নাই। দ্বিতীয় রাকাতের মধ্যে থাকা অবস্থায় উত্তপ্ত ঢাকাটা, তাপদাহের ঢাকাটা পুরোটাই শান্ত আর ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বাংলাদেশও ঠান্ডা করতে হলে কোন হিট অফিসারের কান বাজে নাই। ইকন যতই মেশিন লাগান, ঠান্ডা করবে কে? ঠান্ডা করবেন কে? আল্লাহ যদি ইচ্ছা করে এই তাপদাহের মধ্যেও আপনাকে ঠান্ডা রাখতে পারেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এই উত্তপ্ত তাপদাহের মধ্যে আপনাকে -ডিগ্রি ঠান্ডা রাখতে পারেন। আর আপনাকে শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে, শীতার্ত রাতে আপনাকে জ্বর দিয়া গরম বানায় দিতে পারেন। পারেন কি পারেন না? ঠান্ডা করবার মালিককে, গরম করবার মালিককে। ঠান্ডা করবার মালিক যিনি, গরম করবার মালিকও তিনি। যিনি গরম দিয়েছেন উনি ঠান্ডা করবেন। কাজে ওনার দরবারে আমাদের প্রত্যেককে ঝুঁকতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শিদ্দাতাল হার, ইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। আল্লাহ নবী বলেন, শোনো শোনো, প্রচন্ড গরমের তাপদাহ, গরমের প্রচন্ডতা, গরম বেশিটা, এটা জাহান্নামের নিঃশ্বাস। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা কি? জাহান্নামের নিঃশ্বাস হলো উত্তপ্ত তাপদাহ। এটা কিসের নিঃশ্বাস? আল্লাহ নবী বললেন, এরকম পরিস্থিতি যদি হয় তাইলে তোমরা হিট অফিসার নিয়োগ দিয়ে দাও। নাকি? হ্যাঁ, ঠান্ডা করবেন কেমনে? এসি লাগায় নাও। ঠান্ডা করবেন কেমনে? দোকানের মধ্যে গিয়ে চার্জার ফ্যানের ব্যবস্থা করো। ঠান্ডা করবেন কেমনে? এয়ার কুলারের ব্যবস্থা করো। ঠান্ডা করবেন কেমনে? বিশাল বিশাল পানি ট্যাঙ্কার দিয়ে এরপরে আপনার মেশিনের মাধ্যমে পানি স্প্রে করো না। আল্লাহ নবী বলেছেন, ফাবরিদুহা বিসসালাহ, এইরকম তাপদাহে তোমরা নামাজের মাধ্যমে তাপদাহকে ঠান্ডা করো। নামাজ ছাড়া এই গরম ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া এই গরম ঠান্ডা
হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া তাপদাহ ঠান্ডা হতে পারে না। আল্লাহর নবীর তরিকার বাইরে তাপদাহ ঠান্ডা হতে পারে না। আল্লাহর হুকুমের বাইরে তাপদাহ ঠান্ডা হতে পারে না। এই জন্য আসেন সারা বাংলার আনাচে কানাচে, প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক ইউনিয়নে ওলামায়ে কেরামের নেতৃত্বে সিরাতুল ইস্তিসকার ব্যবস্থার মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ পাকের রহমতের বাড়ি ঘরের মাধ্যমে আমরা শান্ত করি, ঠান্ডা করি, আল্লাহর গজবকে দূর করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বেরোনো আছেন একটু কষ্ট করে